নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমি মিলন মাঝি, বাঁকড়ি বাইকের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি মেনলি বাইক রিলেটেড, বাইক রাইডিং রিলেটেড ভিডিও বানাই, কিন্তু তার সাথে সাথে একটা সিরিজ শুরু করেছি যেটা হলো বাইক মেনটেন্যান্স। আমার মাঝি মোটোব্লগ, যেটা হিন্দি চ্যানেল, সেখানে কিন্তু প্রচুর বাইক মেনটেন্যান্স রিলেটেড ভিডিও আছে। কিন্তু যেহেতু আমি এটা বাংলা চ্যানেল খুলেছি, তাই সব ভিডিওগুলো আবার বাংলাতে নতুন করে বানাবো। আজকে যেটা ব্লগ হবে সেটা হলো যে কিভাবে বাইক ওয়াশ করতে হয় প্রপারলি। এটাও একটা কিন্তু আর্ট। বাইক ওয়াশটা কিন্তু যেমন তেমন নয়, যেমন খুশি ভাবে তুমি যদি বাইক ওয়াশ করো তাহলে কিন্তু বাইকের লাভের থেকে ক্ষতিটা বেশি হবে। সো আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের শেখাবো যে কিভাবে তোমরা নিজের বাইক বাড়িতে ওয়াশ করবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে এখন যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করছো, তো বাইক রাইডিং, বাইক মেনটেন্যান্স রিলেটেড ভিডিওস আমার চ্যানেলে রেগুলারলি আসতে থাকে, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা পুরোটা দেখো, পুরোটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। সো এই যে দেখো বন্ধুরা, আমার যেটা বাইক সেটা হচ্ছে টিভিএস অ্যাপাচে আরটিআর 164B স্পেশাল এডিশন। এটা হচ্ছে ম্যাট কালার। তো ম্যাট কালারের জন্য কিন্তু একটু বেশি সাবধানতা, একটু বেশি ভালোভাবে যত্ন নিতে হয়, যাতে করে ম্যাট কালারটা বেশি দিন পর্যন্ত ভালো থাকে। কেননা ম্যাট কালার কিছুদিন পরেই ডাল দেখতে লাগে, ঠিক আছে, রংটা ফেড হয়ে আসে। সো আমি আজকে ওয়াশ করার জন্য বাইকটাকে যে জিনিসগুলো ব্যবহার করবো, সবার প্রথমে বলি শ্যাম্পু। তোমরা কখনোই কিন্তু যে হেয়ার ওয়াশ শ্যাম্পু আছে সেই শ্যাম্পু বাইক ওয়াশ করার জন্য ইউজ করো না। কেননা হেয়ার ওয়াশ যে শ্যাম্পু গুলো থাকে সেটা কিন্তু বাইকের কালারটাকে খারাপ করে দিতে পারে। তুমি একটা হেয়ার ওয়াশ শ্যাম্পুতে বাইকটাকে ওয়াশ করবে, ওয়াশ করার পর তুমি বাইকে দেখতে পাবে যে বাইকের কালারটা অটোমেটিক ডাল লাগছে, ঠিক আছে। তো সেটার পরে তোমার মনে হবে যে বাইকটাকে একটু পালিশ করলে ভালো হয়। কিন্তু যদি তুমি এ ধরনের বাইক ওয়াশ শ্যাম্পু ইউজ করো, যেটা বেসিক্যালি কার ওয়াশ শ্যাম্পু বা বাইক ওয়াশ শ্যাম্পু, তাহলে কিন্তু এই শ্যাম্পুটা দিয়ে বাইকটা ওয়াশ করার পর টোটালি বাইকটা শাইন করবে এটা এটা দিয়ে ধোয়ার পর, ঠিক আছে। তো এই যে সব জিনিসগুলো আমি ব্যবহার করবো, এগুলো সব লিঙ্ক কিন্তু আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, যেগুলো তোমরা অ্যামাজন থেকে কিনে নিতে পারবে। খুব একটা বেশি নয়। এই যে বোতলটা তোমরা দেখতে পাচ্ছ, এটা মাত্র 200 থেকে 250 টাকার মধ্যে কিনেছিলাম আমি। আজ প্রায় 1-1.5 বছর এটা চলছে আমার, তা এখনো পর্যন্ত হাফ কোয়ান্টিটি বেঁচে আছে। সো এটা গেল একটা বিষয়। এবার আসি যে বাইকের পলিশের ব্যাপারটা। আমি যেটা তোমাদের প্রথমে বললাম যে আমি কিন্তু বাইকে কোনো পলিশ ইউজ করি না। মানে অ্যাকচুয়ালি যেগুলো আমার মেন কালার আছে, যেমন ট্যাঙ্কের কালার, ঠিক আছে, এই যেমন সাইডের প্যানেলগুলো আছে, এই কালারগুলো, এগুলোতে আমি কোনো পলিশ ইউজ করি না। ইঞ্জিনে এইসব জায়গায় কোনো পলিশ ইউজ করি না। কারণ কি? কারণ এই যে 3 ওয়াশ শ্যাম্পুটা আছে না, এটা দেওয়ার পরে ভালো করে যখন বাইকটাকে ধুয়ে দিই, তখন যে কালারটা আসে সেটাই বেস্ট। পলিশ কিন্তু ন্যাচারালি পলিশ খুব একটা বাইকের জন্য ভালো জিনিস নয়। কিন্তু আমি কোন পলিশটা ইউজ করি, এই যে দেখো, এই ধরনের পলিশ আমি ইউজ করি শুধুমাত্র কোন পার্টগুলোর জন্য, যেগুলো যেগুলো ফাইবার পার্ট। এই যে দেখো, এই যে সাইড প্যানেল, এগুলো যে ম্যাট কালারের ফাইবার পার্ট আছে যেগুলো, হ্যাঁ, এগুলো কিন্তু কিছুদিন পরে দেখবে তোমাদের ডাল হয়ে আছে, এবং সূর্যের রোদে থেকে থেকে এই জিনিসগুলো দিনের দিন খারাপ হয়ে থাকে। তো এই কারণে এই পলিশটা কিন্তু এই যে সারফেস গুলো আছে সেইগুলোতে খুবই উপকারী। এই জিনিসটা এই জায়গায় করি আমি। এবং এই যে পিছনে যে জায়গাগুলো আছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, যে পিছনের এই সারফেস গুলো, এইগুলোতে আমি কিন্তু এই পলিশটা ইউজ করবো শেষে। সো চলো এবার দেখিয়ে দিই আর কি ইউজ করছি। আর যেটা ইউজ করছি সেটা হচ্ছে এই ধরনের একটা হ্যান্ড গ্লাভস, যেটা পরে কিন্তু বাইক ওয়াশ করা খুব সহজ হয়ে যায়। আমরা যদি নর্মাল কাপড়ে করি খারাপ হবে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এটাতে কিন্তু সুবিধাজনক হয়। এটাতে অনেক জায়গায় যেগুলো কোনায় কোনায়, যেগুলো আমাদের হাত পৌঁছায় না, সেরকম জায়গাতে কিন্তু এটা চলে যায়। আর যেটা হচ্ছে, আমাদের দুটো মাইক্রোফাইবার ক্লথ নিতে হবে। এই যে একটা মাইক্রোফাইবার ক্লথ আর এই একটা মাইক্রোফাইবার ক্লথ। কেননা বাইকের আলাদা আলাদা অংশে আলাদা আলাদা ভাবে নোংরা হয়ে থাকে। উপরের পার্টস গুলো কম নোংরা হয়ে থাকে এবং নিচের পার্ট গুলো অনেক বেশি নোংরা হয়ে থাকে। তাই নিচে যে জিনিসটা দিয়ে আমরা পরিষ্কার করব, সেই কাপড়টা দিয়ে কিন্তু উপরে আমরা ইউজ করবো না, নাহলে কিন্তু বাইকে ট্যাঙ্কে অনেক রকমের স্ক্র্যাচ পড়ে যাবে। তো চলো বন্ধুরা, এবার আর বেশি কথা না বলে বাইক ওয়াশটা শুরু করে দিই। সবার প্রথমে আমরা যেটা করব সেটা হলো যে বাইকটাকে কিন্তু একদম প্লেন ওয়াটার দিয়ে ভালোভাবে আগে ভিজিয়ে নেব, যাতে করে সব ধরনের কি হয়, সব ধরনের যেগুলো শুকিয়ে যাওয়া নোংরা, শুকিয়ে যাওয়া কাদা মাটি বালি, সেগুলো ভালোভাবে ভিজে যায়। সে কারণে আমি একদম প্লেন ওয়াটার দিয়ে প্রথমে বাইকটাকে ভালো করে ভিজিয়ে নেব। রাখবে, যদি তোমরা সার্ভিসিং সেন্টারে বা ওয়াশিং সেন্টারে গিয়ে বাইক ওয়াশ করাও, তো সেখানে কি হয়, প্রেসার গান দিয়ে বাইক ওয়াশ করা হয়। প্রচন্ড জোরে জলটা কিন্তু গাড়ির উপরে পড়তে থাকে, তাই অনেক সময় কি হয়, ট্যাঙ্কের যে কালার আছে সেখানে অনেক রকমের ড্যামেজ হওয়ার চান্স থাকে, এবং যেগুলো পেন্ট থাকে না, অনেক জায়গায় পেন্ট সারফেস গুলোর উপরে ড্যামেজ হওয়ার চান্স থাকে। তো সেই কারণে প্রেসার গান দিয়ে যদি ওয়াশ করো, তাহলে কিন্তু মোটামুটি একটা ডিস্টেন্স মেনটেন করে গাড়িটা ওয়াশ করতে, মানে খুব কাছ থেকে যদি খুব জোরে প্রেসার গান দিয়ে ওয়াশ করা হয়, সেক্ষেত্রে কিন্তু কালার খারাপ হওয়ার চান্স থাকে। প্রেসার গান দিয়ে করলে কিন্তু দূর থেকে করতে হবে এরকম। আর বন্ধুরা, এই যে নিচে ইঞ্জিনের যে পার্টস গুলো আছে তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু প্রচুর কাদা থাকে। তো এই জায়গাগুলো কিন্তু ভালো করে ভিজে নেবে।
আর একটা প্রশ্ন সবসময় এসে থাকে যে বাইক আমাদের কতদিন পর পর ধোয়া উচিত। দেখো বন্ধুরা, বাইক কিন্তু খুব ঘন ঘন ধোয়া উচিত নয়। বাইক ধোয়া মানে বাইকে ক্ষতি করা। কিরকম না, বাইকে যত তুমি বারবার ধোবে তত বাইকে রাস্টিং এর প্রবলেম দেখা দেবে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় মরচে পড়বে এবং কালার বেশি ফেড হবে। তোমাদের যদি খুব বেশি নোংরা না হয় বাইক, তাহলে আমি বলবো যে বাইককে তোমরা কিন্তু মাসে একবার বা 1.5 মাস 2 মাস পরও একবার ধুতে পারো। আর খুব বেশি যাতে নোংরা না হয় তার জন্য কি করবে, মাঝে মধ্যে মানে 1 সপ্তাহ পর পরই কিন্তু তোমরা শুধুমাত্র মাইক্রোফাইবার ক্লথ দিয়ে বাইকটাকে ভালো করে মুছবে, একটু সময় করে, আধ ঘন্টা সময় দিয়ে যদি তোমরা বাইকটাকে একবার করে সপ্তাহে মুছে নিতে পারো, তাহলে কিন্তু খুব একটা সমস্যা হবে না। আর বাইকটাকে ভালোভাবে ভিজিয়ে নিয়েছি এবং ভিজিয়ে নেওয়ার পর আমরা 1-2 মিনিট জাস্ট ওয়েট করবো, যতক্ষণে আমরা শ্যাম্পুটা গুলে নেবো। ততক্ষণে বাইকটা ভালো করে ভিজে যাক। ভিজে গেলে কি হবে, সব যে কাদা বালিগুলো আছে সেগুলো নরম হয়ে যাবে। নেক্সট টাইম যখন আমরা এটাকে ওয়াশ করব, তখন কিন্তু খুব সহজে কাদাগুলো চলে যাবে। তো চলো এবার আমরা শ্যাম্পুটাকে রেডি করে নিই। একটা ছোট বালতির 1/3 জল নিয়ে নিয়েছি এবং আমি এটাতে শ্যাম্পুটা দিয়ে দেবো। জাস্ট খুব একটা বেশি শ্যাম্পু দিতে হবে না, এই ঢাকনাটার 1 ঢাকনা শ্যাম্পু ইজ এনাফ। এই শ্যাম্পুটার এত ফেনা তোমরা ধারণা করতে পারবে না। এবার আমরা যেটা করবো বন্ধুরা, সেটা হলো যে এই যে উপরে সারফেস গুলো আছে, উপর দিক থেকে কিন্তু বাইক ওয়াশ করা শুরু করতে হবে। কেননা নিচের দিক থেকে তুমি যদি শুরু করো, নিচে কি হয়, সব থেকে বেশি নোংরা গুলো নিচে থাকে। সেই নিচে যদি কাদা বালি এই গ্লাভসের মধ্যে চলে আসে বা কাপড়ের মধ্যে চলে আসে, এবং তারপর যদি তুমি উপরটাকে ওয়াশ করো, তাহলে কি হবে না, এই যে ট্যাঙ্কি আছে, কালার আছে, এগুলোর উপরে কিন্তু স্ক্র্যাচ পড়ে যাবে। তাই সব থেকে শুরু করতে হবে উপর থেকে। উপরটা আগে ভালো করে পরিষ্কার করে নাও, তারপর নিচের দিকে যাবে। উপরের অংশগুলো পুরো সাবান ফেনা দিয়ে মোটামুটি ধুয়ে নিয়েছি। এবার কিন্তু আমি নিচের অংশগুলো শুরু করব, যাতে করে আর উপরে আমাকে হাত না বোলাতে হয়, তাহলে কি হবে, নিচের কাদাগুলো উপরে যাবে না। এবার আমি নিচের পার্টগুলোকে ভালো করে ফেনা করে ঘষে নেব। এই গ্লাভসটার একটা সুবিধা কি জানো বন্ধুরা, এই গ্লাভসটার একটা সুবিধা হচ্ছে যে তোমার হাতে কিন্তু চোট লাগে না। যখন দেখে তোমরা হাত দিয়ে এরকম ঘষবে, তখন কিন্তু হাতে অনেক জায়গায় কাটা যায়, কিন্তু এই গ্লাভসটা পরে থাকলে তোমার হাতে কোথাও কাটা যাবে না। পিছনের চাকাটা খুব বেশি নোংরা হয়, কেননা এতে কি হয়, এই যে চেন আছে না, চেনের যে অয়েলিং থাকে, যে লিব্রিকেন্ট থাকে, সেটা কিন্তু ছিটকে ছিটকে পেছনের চাকায় লেগে যায়। আর যদি তোমরা পোড়া ইঞ্জিন অয়েল ব্যবহার করো, সেটা কিন্তু খুব খারাপ, সেটার জন্য বেশি ডার্টি হয়ে যায়। পোড়া ইঞ্জিন অয়েল বা ইঞ্জিন অয়েলও ব্যবহার করো না। চেন লিউব করার জন্য সবসময় চেন লিউব ইউজ করবে, আর না হলে গিয়ার অয়েল ইউজ করবে। যে স্কুটার বা গাড়ির গিয়ার অয়েল থাকে, সেই গিয়ার অয়েল ইউজ করবে। সো বাইকটাকে কিন্তু আমি ফুললি ফেনা দিয়ে উপর নিচ সবকিছু একদম টোটালি ভালো করে ঘষে দিয়েছি। এবার কি করব, এবার ফ্রেশ পানি দিয়ে বাইকটাকে ওয়াশ করব। দেখতে পাচ্ছ বাইকটা একদম কতটা নিট এন্ড ক্লিন ভাবে ধোয়া হয়েছে, সম্পূর্ণভাবে বাইকটা পরিষ্কার হয়ে গেছে। এবার কিন্তু আছে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে বাইকটাকে শুকানো। এই ভিজা অবস্থায় বাইকটাকে ছেড়ে দিলে বাইকে কিন্তু জল অনেকক্ষণ জমে থাকবে, তাই বাইকে বেশিক্ষণ জল জমে থাকতে দেওয়া চলবে না। কি করতে হবে, আমাদের এবার বাইকটাকে শুকাতে হবে। মোছার জন্য বন্ধুরা এই ধরনের তোমরা মাইক্রোফাইবার ক্লথ ইউজ করবে, নর্মাল কাপড় কিন্তু ইউজ করবে না। নর্মাল কাপড়ে কি হয়, যেগুলো অন্য ধরনের সুতির কটন কাপড় থাকে, সেগুলো অনেক সুতো বেরিয়ে যায় 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গোটা গাড়িতে সুতোয় ভরে যাবে যখন তুমি মুছবে। 2 নম্বর কি হয় না, অনেক রকমের স্ক্র্যাচ হওয়ার চান্স থাকে। তো এই ধরনের মাইক্রোফাইবার ক্লথ কিন্তু জল টানারও প্রচুর ক্ষমতা থাকে। একবারে দেখো এই সারফেসটা পুরো একবারে ড্রাই হয়ে গেল। তো বেশি তোমাকে ঘষার দরকার হবে না, আলতো আলতো করে বাস মুছে দাও, বাইক কিন্তু ড্রাই হয়ে যাবে।
বাকিটাকে স্টার্ট দিয়ে ইঞ্জিনটাকে গরম করতে হবে, যাতে করে ইঞ্জিনের আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলোতে যে জল জমে আছে সেগুলো শুকিয়ে যায়। সো মোটামুটি আমরা বাইকটা ইঞ্জিন স্টার্ট দিয়ে রেখেছিলাম 2 মিনিটের মতো। তো মোটামুটি ইঞ্জিনের যে জায়গাগুলো আছে সেগুলো একটু গরম হয়ে গেলে জলটা শুকিয়ে যাবে। ঠিক আছে, শুধুমাত্র শ্যাম্পু দিয়ে ওয়াশ করার পর তোমরা দেখবে যে বাইকের ট্যাঙ্কের কালারটা কিরকম এসছে। ঠিক আছে, বন্ধুরা আমাদের যে বাইক ওয়াশিং ব্লগ সেটা কমপ্লিট হয়েছে, বাইকটাকে পুরোপুরি ওয়াশ টোটালি কমপ্লিট হয়ে গেছে। আর যেটা চেন লিউব্রিকেন্ট, তোমাদের একটা কথা বলে দিই, তোমরা কিন্তু বাইক ওয়াশ করার পর একবার চেন লিউব করে নেবে। ঠিক আছে, কারণ হচ্ছে বাইক ওয়াশ করার পর কি হয়, চেনের লিউব্রিকেন্টটা অনেকটাই ধুয়ে যায়, সে কারণে চেন লিউব না করে কিন্তু তোমরা বাইকটাকে নিয়ে বেরোবে না। সো এই জিনিসটা তোমরা মাথায় খেয়াল রাখবে। সো চলো বন্ধুরা, আর বেশি ভিডিওটাকে লম্বা করবো না, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে বাইক রাইডিং রিলেটেড, বাইক মেনটেন্স রিলেটেড, অবশ্যই তোমরা কমেন্ট করবে ভিডিওতে। চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরে ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।